নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 2026 সালের নতুন বাজেটে রাজ্যের কৃষকদের জন্য কি কি বড় এবং ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্প কি চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, পাশাপাশি কৃষকদের জন্য নতুন আর কি কি সুবিধা আসতে চলেছে, সবকিছু একদম সহজ ভাষায় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বন্ধুরা, বাজেট ঘোষণার পর থেকেই আমাদের রাজ্যের কৃষকদের মনে একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, আর তা হলো কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে নাকি আগের মতোই চালু থাকবে। আসলে রাজ্যে নতুন সরকার আসার পর এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাই স্বাভাবিকভাবেই কৃষকদের মনে একটা কৌতূহল বা চিন্তা তৈরি হয়েছিল। তবে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্যে বর্তমানে চালু থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কোনোভাবেই বন্ধ করা হবে না। যদিও বাজেটের মূল বক্তৃতায় কৃষক বন্ধু শব্দটির আলাদাভাবে উল্লেখ করা হয়নি, তবুও সরকারের এই আশ্বাসের ভিত্তিতে এটা নিশ্চিত যে কৃষকেরা তাদের আগের সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন না। বছরে মোট 9,000 টাকা বড় আর্থিক সহায়তা। এবার আসুন দেখে নেওয়া যাক নতুন বাজেটে কৃষকদের জন্য ঠিক কি কি বড় ধামাকা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বড় সুখবর হল কৃষকদের আর্থিক সহায়তা বৃদ্ধি। আপনারা জানেন, কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলো বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা পেয়ে থাকেন। এবার আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে যে কৃষকদের জন্য আরও অতিরিক্ত 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তার মানে এখন থেকে একজন যোগ্য কৃষক পরিবার বছরে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট 9,000 টাকা পর্যন্ত সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বর্তমান দিনে সার, বীজ বা কীটনাশকের যে চড়া দাম, তাতে এই অতিরিক্ত টাকা কৃষকদের চাষাবাদের খরচে অনেকটাই স্বস্তি দেবে। সাবমার্সিবল পাম্পের বিদ্যুতে বড় ছাড় এবং কৃষি বরাদ্দ। এর পাশাপাশি এবারের বাজেটে কৃষি বিভাগের জন্য রেকর্ড 8,565 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই বিপুল অর্থ আধুনিক প্রযুক্তি, উন্নত মানের বীজ সরবরাহ এবং কৃষি পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। চাষের খরচ কমানোর জন্য আরেকটি দুর্দান্ত ঘোষণা করা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ বিলের ওপর প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকি সাবসিডি দেবে সরকার। সেচের জন্য যে কৃষকদের প্রচুর বিদ্যুৎ বিল দিতে হতো, এই সিদ্ধান্তের ফলে তাদের উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে এবং লাভের মুখ দেখতে পাবেন। মাত্র 15 মিনিটে লোন। ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড। বর্তমানে কৃষকদের ঋণ বা লোন পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে দিনের পর দিন ঘুরতে হয়, গাদা গাদা কাগজপত্র জমা দিতে হয়। এই ভোগান্তি দূর করতে সরকার নিয়ে আসছে ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা। দাবি করা হয়েছে যে এই নতুন পেপারলেস ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে লোন অনুমোদনের সময়সীমা 15 দিন থেকে কমে মাত্র 15 মিনিটে নেমে আসবে। যদি এই ব্যবস্থা সঠিকভাবে চালু হয়, তবে এটি আমাদের কৃষক ভাইদের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। ধান ও আলু চাষিদের জন্য সুখবর এবং ফসল বীমা। ফসল বীমা বা ক্রপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026 সালের খরিফ মরশুম থেকে আরও বেশি পরিমাণ ফসলকে বীমার আওতায় আনা হবে, যাতে খরা, অতিবৃষ্টি বা ঝড়ের কারণে ক্ষতি হলে কৃষকেরা সঠিক ক্ষতিপূরণ পান। এবার আসি ধানের দাম নিয়ে। ধান চাষিদের মুখে হাসি ফুটিয়ে ধানের সহায়ক মূল্য এমএসপি কুইন্টাল প্রতি 200 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য রয়েছে আগামী দিনে ধাপে ধাপে এই দাম বাড়িয়ে প্রতি কুইন্টাল 3,100 টাকা পর্যন্ত নিয়ে যাওয়া। এছাড়া আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ও কুইন্টাল প্রতি 200 টাকা অতিরিক্ত সহায়তার কথা বলা হয়েছে। শেষ কথা, আউটরো। তো বন্ধুরা, সব মিলিয়ে এবারের বাজেটে কিন্তু কৃষি এবং কৃষকদের ভাগ্য বদলের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চাষের খরচ কমানো থেকে শুরু করে আয় বাড়ানো, সব দিকেই নজর রেখেছে সরকার। তবে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলাদা করে কোনো নতুন নির্দেশিকা বা গাইডলাইন এলে আমরা সবার আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার চেনা পরিচিত বাকি কৃষক বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের সমস্ত দরকারি আপডেট ও সরকারি স্কিমের খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।